আজকের ক্লাসটা টোটালি যাবে হচ্ছে কি আমাদের ফটো রিটাচিং রিলেটেড কোন টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে। আমাদের যদি খেয়াল করে আছে শেয়ার দিয়ে আমি দেখাই দিচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার জি দেখা যায়। দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের ফটো রিটার্নিং এর জন্য আমি টুল বলছিলাম হচ্ছে আমরা এইখান থেকে স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার টুল, রেড আই টুল এগুলো ইউজ করব। রেড আইটা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়ে হয় না, ছবি তুলে মাঝে মাঝে কালো চোখ পুরো ভ্যাম্পায়ারের মতো চলে আসে, লাল হয়ে যায়, তো ওটা রিমুভ করার জন্য ছোট একটা টুল রেখে দিচ্ছে। আর আদারওয়াইজ এই চারটা টুল, যেটার মধ্যে আমরা মনে হয় প্যাচ টুল আর স্পট, প্যাচ টুলটাই মনে হয় দেখছিলাম আর কি। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, স্মাচ টুল, আর এই দিক থেকে আছে হচ্ছে ডজ টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুল। আমি হচ্ছে এই টুলগুলোর অ্যাক্টিভিটি সম্বন্ধে জাস্ট আজকে হচ্ছে কাজ করবো আর কি। আচ্ছা, এখন আপনাদের কাছে খাতা কলম রেডি? জি স্যার। খাতা কলম যদি রেডি হয় তাহলে আমি কিছু বলছি, আপনারা লিখবেন না। তো এই টুলগুলো যাওয়ার আগে আমি চাচ্ছি যে ব্লেন্ড মোডের ডিসকাশনটা আজকে একটু স্টার্ট করতে। আমি একটা ছবি ওপেন করি আজকে, প্রাইমারিলি এই ছবিটা ওপেন করি। ওকে, ব্লেন্ড মোডের প্রথম যে ওইটা আনলক করা লাগবে। এখানে যে আমরা দেখি যে কোনো একটা লেয়ারে ক্লিক করলে অনেকগুলা মুড চলে আসে এগুলা, অথবা আমরা লেয়ার স্টাইলেও দেখছি, আবার অন্যান্য জায়গায়ও দেখি। এই মুডগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। এগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করা আছে। আস্তে আস্তে আমি দুই তিনটে করে যাব। যেমন প্রথম গ্রুপটা নরমাল এবং ডিসলভ, এটাকে বলে নরমাল গ্রুপ। আপনারা লিখে নেন ব্লেন্ড মুড কোলন দিয়ে নরমাল গ্রুপের মধ্যে পড়বে হচ্ছে নরমাল এন্ড ডিসলভ। ঠিক আছে, মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই, আর না রাখতে পারলে। সেকেন্ড গ্রুপটা হচ্ছে ডার্কেন গ্রুপ, থার্ড গ্রুপটা হচ্ছে লাইটেন গ্রুপ। আপাতত এই তিনটাই লেখা। এর ভিতরে কি কি আছে লেখার দরকার নাই, কজ ফটোশপটা অন করলেই আপনারা দাগ দেখতে পারবেন, সুতরাং গ্রুপগুলা ওভাবে করাই আছে। আচ্ছা, তো আজকে আমি নরমাল আর ডিসলভ সম্বন্ধেই বলবো। স্যার প্রথমটা কি বললেন আরেকবার রিপিট করলে? নরমাল গ্রুপ। স্যার 3 নাম্বারটা কি বলেন? লাইটেন গ্রুপ। স্ক্রিন শেয়ার কি চলে গেছে? জি স্যার। চলে গেছে। আমি দিচ্ছি। স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমার স্যার ওই রিনেম করছেন না নাম একটা? না, ঝামেলা হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। আমার তো আনমিউট করে দিছি, তাও তো প্রতিধ্বনি হচ্ছে। ও আমি একটা রিনেম করে দিচ্ছি এখানে। আচ্ছা, আমরা এই ডিসকাশনটা করার দরকার নেই, আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা এবার কন্টিনিউ করি। ঠিক আছে, আপনারা হচ্ছে গিয়ে অডিওটা বন্ধ রাখবেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না এখন পর্যন্ত? হোপফুলি। আচ্ছা, সো আমি এখানে যদি একটা লেয়ার, একটা অবজেক্ট নিই, ফর এক্সাম্পল, আমি বুঝি না এটা সাথে প্রবলেম। আচ্ছা, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। আর একটা অবজেক্ট নিলাম, ফর এক্সাম্পল ওকে।
ব্লেন্ড মোডের কাজ কি? ব্লেন্ড মোড হচ্ছে গিয়ে উপরের লেয়ার নিচের লেয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করে একটা নতুন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনাকে দিবে। উপরের লেয়ারটা এখানে আছে হচ্ছে মনে করেন লিখলাম লেয়ার আপ আর লেয়ার ডাউন ফর এক্সাম্পল। তো উপরেরটা লেয়ার আপ, নিচেরটা হচ্ছে গিয়ে লেয়ার ডাউন। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সো লেয়ার আপ করবে কি, লেয়ার ডাউনের সাথে ইন্টারঅ্যাক্ট করে একটা নতুন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিবে। এটা কিরকম? যেমন নর্মাল যখন আমি আর যে লেয়ারটাকে আপনি এটা সবসময় দুটো লেয়ারের মধ্যেই কাজ করবে। এখানে যদি আমার 5-6টা লেয়ার থাকতো, এই লেয়ার তার নিচের লেয়ারের সাথে কাজ করতো, তার নিচের লেয়ার তার ঠিক নিচের লেয়ারের সাথে কাজ করতো। কখনো তো আপনার হচ্ছে উপরের লেয়ার 5 নাম্বার লেয়ার কখনো 1 নাম্বার লেয়ারের সাথে কাজ করে কোনো ব্লেন্ড মোডের রিপ্রেজেন্টেশন আসবে না। এটা 1 নাম্বার টিপস। আচ্ছা, তো লেয়ার আপ যেটা আছে প্রথম লেয়ার, একে যদি আমি নর্মাল মোডে রাখি, সো ইটস নর্মাল। দেখেন নিচের লেয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করে কোনো ভিজুয়াল ডিস্টিংগুইশেবল কিছু নাই। নীলটা ইন্ডিভিজুয়াল নীল এবং রেডটা তো নিয়ে কোনো কথা বলবো না, বিকজ আমি সবসময় লেয়ার আপ নিয়ে কথা বলবো। এখানে যেটা হয় সেটা হচ্ছে কি আমি এখানে অপাসিটিটা কমাইতে পারি, তাহলে নিচে লেয়ারটা দেখতে পারবো, অপাসিটিটা বাড়াইতে পারি, আর কিছুই না। এখানে এখানে বেসিক্যালি নরমাল নরমাল ব্লেন্ড মোডের কোনো কোনো মানে ফিচার নাই, যেটা আমরা সবসময় রাখি সেটা সময় নরমাল ব্লেন্ড মোডেই রাখি। এবার যদি পরেরটাতে যাই, ডিজলভ। ডিজলভটাও আমি যখন ক্লিক করলাম নরমালের মতোই আছে, কোনো পার্থক্য নাই। এটার বেসিক্যালি এটার বেসিক্যালি কোনো পার্থক্য নরমালের সাথে নাই। পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে আপনি যখন অপাসিটিটা কমাইতে থাকবেন তখন দেখবেন যে এটা ডট আকারে এটা আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে নিচেরটার সাথে। ঠিক আছে, আমি যদি আরেকটু জুম করি, এটা ডট আকারে যাবে। বুঝতে পারছেন আমার কথা? তো ডিজলভটা একমাত্র বোঝা যায় যখন আমি অপাসিটিটা কমাইতে থাকবো, আদারওয়াইজ হবে না। ডিজলভটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। ওকে, জেনারেলি ডিজলভটা খুবই কম ব্যবহার করে, খুবই হাই লেভেলের আপনি যদি এডিটিং করতে যান তখন ব্যবহার করবে। বুঝতেই পারতেছেন এই জায়গাটার মধ্যে আমার যেটা হচ্ছে যে পিক্সেল গুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি যদি জুম করি তাহলে দেখবেন যে এখান থেকে পিক্সেল গুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে পিক্সেল গুলো ভ্যানিশ হয়ে নিচের পিক্সেল দেখা যাচ্ছে। লাইক এটা কি হচ্ছে, এই পার্টটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার কি অপেক আর ট্রান্সপারেন্সির সাথে পরিচয় আছে? দুটো শব্দ, অপেক অপেক শব্দ না স্যার, এখন যেটা সেটা হচ্ছে অপেক মানে হচ্ছে কি এর যে মুডটা, এটা হচ্ছে গিয়ে অপেক মানে হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে, আর ট্রান্সপারেন্ট করে দিলে আস্তে আস্তে অপেক মানে অপাসিটি বেড়ে যায়। ঠিক আছে, অপেক মানে অপাসিটি 100%, অপেকের সাথে অপাসিটি দিতে পারেন 100% মানে হচ্ছে 100% হচ্ছে অস্বচ্ছ। অপাসিটি 0 করা মানে হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি করা। সো অপাসিটি এন্ড ট্রান্সপারেন্সি হচ্ছে গিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে। তো অপাসিটি ইজ টোটালি ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ট্রান্সপারেন্সি। অপাসিটি 100% মানে 100% অস্বচ্ছ, অপাসিটি 0% মানে হচ্ছে গিয়ে 100% ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা আপনারা লিখে নিতে পারেন যে অপাসিটি 100% মিন্স ট্রান্সপারেন্সি 0%। opacity 100%, opacity 100%, opacity 100% means এটা opacity 100%. transparency 0%। আমার বানানটা মনে ভুল হয়েছে ট্রান্সপারেন্সি, আমাকে একটু হেল্প করেন। এটা ট্রান্স ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে,
তাহলে এখন আর হচ্ছে গিয়ে অপাসিটি 0% মানে হচ্ছে 100% ট্রান্সপারেন্সি। অপাসিটি 0% means ট্রান্সপারেন্সি 100%। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না, স্যার। এটা বুঝতে তো কোনো সমস্যা নেই না? ঠিক আছে, আমি এটা হাইড করে আছি। তার মানে লেয়ার আপ যেটা সেটা কিন্তু 100% অপেক, মানে ও 100% অসহ্য। আমি যখন ডিসলভ রেখে অপাসিটিটা কমাই দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওর ট্রান্সপারেন্সিটা বাড়তেছে, কিন্তু ট্রান্সপারেন্সিটা এখানে গ্র্যাজুয়ালি কিছু হবে না, ট্রান্সপারেন্সিটা এখানে ডট ডট আকারে মানে পিক্সেল আকারে আস্তে আস্তে ট্রান্সপারেন্সিটা রিভিল হবে, মানে পিক্সেল নীল পিক্সেল গুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে। ঠিক আছে, ওকে। সো ব্লেন্ড মোডের এই দুইটা জিনিস আপনাদের নোট দিয়ে রাখলাম, শুধু টিপস। আপনারা পরবর্তী ব্লেন্ড মোড গুলো আমি একটু গ্রুপ আকারে একদিন করে বলবো, একসাথে সব বললে আপনারা দেখা যাবে যে এগুলো কিছু মনে রাখতে পারবেন না। আরেকটা জিনিস আমি এখানে যেটা বললাম সেটা পুরোপুরি হচ্ছে সায়েন্স, কিভাবে এটা কাজ করে, কিন্তু কোথায় এগুলা কাজে লাগাবেন সেগুলো কিন্তু এখন আমরা বলিনি। ঠিক আছে, তো এগুলা কোথায় কাজে লাগাবেন, এগুলো আমরা যখন কোনো প্রজেক্ট করব, বিভিন্ন ধরনের কাজ করব, তখন এগুলা ছোট একটা পার্ট হবে ডিসলভ লেয়ার, ডিসলভ ব্লেন্ড মোডটা। তো আপনার আগে থিওরিটা বুঝে রাখেন, পরবর্তীতে আমরা এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবো। ওকে, ডান। পরবর্তীতে আমরা ডার্ক এন্ড ব্লেন্ড মোড নিয়ে মেবি কালকে কথা বলবো। আচ্ছা, এবার আসেন এখানে। এটা চেহারাতে কোনো সমস্যা নাই, সুতরাং আমি এরকম মানে চেহারার মধ্যে দাগ আছে এমন কোন ছবি কি আমাদের কাছে ছিল? যে ব্রনের একটা ছিল স্যার, স্পট। আচ্ছা, এক্সপেক্টেড। আচ্ছা আমি আর একটা ছবি বের করি। ফটোশপের আগের ভার্সনগুলোতে দেওয়া থাকছিল 7, 8 এ, কিন্তু এই ভার্সনে দেওয়া নাই মনে হয়। ঠিক আছে স্যার, কি ছিল? ওই ওই স্যাম্পল একটা ফাইল থাকে, ওটার ভিতরে অনেকগুলো দেওয়া থাকে কাজ করার জন্য। ফটোশপের আচ্ছা আচ্ছা, পুরাতন ভার্সনগুলোতে সেরা ফারা একটা ছবি দেওয়া ছিল, সেরা। কিন্তু আচ্ছা, এই ভার্সনে নাই। spot in face. Okay, I've got a picture. এটা আমি শেয়ার করছি এখন। আবারও কি শেয়ার চলে গেছে? সমস্যাটা কি হচ্ছে? আচ্ছা, ওই ছবিটা আমি রেখে দিব, কোনো সমস্যা নাই। স্যার শেয়ার আবারও চলে গেছে। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমরা যেটা জানতাম, আমরা যেটা দেখা তো যাচ্ছে না এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা জানতাম সেটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলটা জিনিসটা কি ছিল? স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে গিয়ে আমরা কোনটা শিখছিলাম? আমরা কি হিলিং ব্রাশ টুলটা শিখছিলাম? স্পট শিখছিলাম তো স্যার। প্যাচ না টুল না, শুধু শিখছিলাম প্যাচ তো। টুলে আমরা কিছু কাজ প্যাচ হয়েছিল, টুলটা প্যাচ টুলে শিখছিলাম, একটু কাজ আমরা হয়েছে, হিলিং আলাদা আর করা হয়নি। স্পট হিলিং কিছু শিখি নাই। স্পট হিলিং যে কাজটা করে বেসিক্যালি প্যাচ টুল, স্পট হিলিং, প্যাচ টুল, স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল, এই তিনটাকে আপনারা কম্বাইনলি ইউজ করতে পারবেন আর কি। প্যাচ টুল তো শেখা হয়েছে, তো আমি ফার্স্টে স্পটটা দেখাই। স্পটটা জিনিসটা খুবই মজাদার একটা জিনিস। আপনি যখন কোনো একটা পার্টিকুলার, ডেফিনেটলি এটাকে ক্লিক করলে তো এই দেখেন এখানে আবার এক বস্তা মুড আছে, সরি অল্প একটা মুড আছে, যার মধ্যে নর্মাল আছে, তো আমরা নর্মালি কাজটা করবো। যখনই করবেন ব্রাশ, সার্কুলার ব্রাশ একটা আসবে। আপনি যখন কোনো একটা স্পটের উপরে, হ্যাঁ, কোনো একটা স্পটের উপরে এটা নিবেন, মাউসটা নিবেন, তখন মনে করেন স্পটটা সাইজ যতটুকু, অতটুকু থেকে একটু বড় অথবা ওই সাইজ, আপনি যদি ক্লিক করেন, ফটোশপ ইন্টেলিজেন্টলি করে কি আশেপাশের পিক্সেল থেকে সাজেশন নিয়ে ওই জায়গাটা রিমুভ করে দেয়। পার্থক্য ধরতে পারছেন? জাস্ট এখানে একটা ক্লিক করলে হবে। প্যাচ টুলটা কি করতাম, কোনো একটা জায়গাকে, কোনো একটা জায়গার, এমন করে এই জায়গাটা যদি ক্লিক করে টানতে হতো, ড্র্যাগ করা লাগতো। হ্যাঁ, এখান থেকে কাছাকাছি কোনো একটা জায়গা নিলে ওরা
ওরকম ভাবে একটা সাজেশন আমাকে দিত, কিন্তু এটা মাঝে মাঝে দেখেন কাজ করবে না, কাজ করলো না। কিন্তু এই পার্টটা যদি আমি এখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করি, একটু বড় করি এটা, তাহলে ফটোশপ ইন্টেলিজেন্টলি আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। এটা প্যাচ টুল থেকে আরো স্মার্ট। ঠিক আছে, তো প্যাচ টুল কিছু জায়গায় সাকসেসফুল, আবার স্পট হিলিং ব্রাশ টুল আবার কিছু জায়গায় সাকসেসফুল। যেমন এই পার্টটা দেখেন, বুম, চলে গেছে। বুঝতে পারছেন? তো আপনাদের কিন্তু এই টুলটাও মাঝে মাঝে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে, ও কোন একটা পার্টিকুলার জায়গায় যে টেক্সচারটা, মনে করেন এখানে একটা টেক্সচার ছিল, স্পট ছিল, কিন্তু এখানেও তো একটা, যদি স্পট না থাকে এখানে টেক্সচার আছে না, এই টেক্সচারটা সে যেটা করে কি রিমুভ করবে, এবং টেক্সচারের সাথে অ্যাজ ওয়েল এজ এখানে লাইটিংটাও আছে। যেমন এখানে লাইটিং সেম না, এখানে টেক্সচার সেম না, কোন পার্টিকুলার স্কিনের কোন একটা জায়গায়, খালি তো আমরা স্কিনেই কাজটা করি, এগুলো অন্য জায়গায় কাজ করা যাবে, স্কাইয়ে কাজ স্যার করা যাবে। হ্যাঁ বলেন। স্যার, এই যে স্পট ছাড়া যে আরো ছোট ছোট যেগুলো আছে স্মুথ করার জন্য তাহলে তখন কি করবো স্যার? এটা কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, এখানে আরো অনেকগুলো টুল আছে। আপাতত স্পটটা রিমুভ করে আরেকটু সফটেন করা, ওটা আবার আরেক ধরনের অ্যাক্টিভিটি। একটা তো হচ্ছে কি স্পট রিমুভ করা, সেটা কিন্তু স্কিনকে সফট করে না। ঠিক আছে, আমার চেহারার মধ্যে 2-3টা তিল আছে, এই তিল উঠালে আমার স্কিনটা সফট হয়ে যাবে না কখনো। আমাকে কি করতে হবে, মলম কি বলে এগুলারে, আমি কখনো দিই না, ক্রিম লাগাইতে হবে। ঠিক আছে, সো ক্রিম লাগানোর পার্টটা একটু অন্য জায়গায়। সো তাহলে যেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল যে করতেছে কি, কোন একটা পার্টিকুলার এরিয়ার যেখানে একটা পার্টিকুলার টেক্সচার আছে, লাইটিং আছে, ওখানে যদি স্পট থাকে, সে মানে স্পট মানে গ্রাফিক্যাল ভাষায় সেটাকে বলা হচ্ছে ইনকনসিস্টেন্সি। যেমন এই জায়গাটা ইনকনসিস্টেন্ট, এগুলোকে আমি ইনকনসিস্টেন্ট বলবো, চেহারার সাথে এটা কনসিস্টেন্ট না। এটাকে করে কি, কোন একটা স্যাম্পল এরিয়া থেকে সে নিয়ে এই জায়গার মধ্যে বসায় দেয়। এটাকে আপনার কোনো ডিসিশন নেওয়া লাগবে না কোন স্যাম্পল এরিয়া থেকে সে এটা আনছে, যেখানে আমি প্যাচ টুল দিয়ে ওই ডিসিশনটা আমি ধরাই দিচ্ছি। হ্যাঁ, এখানকার এরিয়াটা আমি স্যাম্পল এরিয়া এখান থেকে নিব, কিন্তু প্যাচ টুলের এই স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আপনার ডিসিশন দেওয়া লাগবে না, আপনি জাস্ট ক্লিক করবেন, ও ওর মতো করে একটা সলিউশন আপনাকে দিয়ে দিবে। এটা তো বুঝা গেছে না? স্যার ওকে, এবার আসেন হচ্ছে গিয়ে, সো আমরা ডিফারেন্সটা দেখি। সো ভালো একটা ট্রান্সফরমেশন হয়েছে। আচ্ছা, এবার আমি ইয়েটা করি, এবার দেখি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা প্যাচ টুলের মতো, আপনি কোনো একটা মানে এটাকে ব্রাশ করতে হবে কোনো একটা পার্টিকুলার এরিয়া টার্গেট করে, তারপর এখানে একটু কাজ, ওইটা স্ক্রিন হয়ে আছে, নরমাল করা লাগবে। এটা অল্টার ধরে না স্যার? হ্যাঁ, অল্টার ধরে টার্গেট করতে হবে, তারপরে এই জায়গাটা মুছতে হবে। জি, এটা তো ক্লোন টুলের মতো কাজ করছে স্যার, না? না, ক্লোন টুল জাস্ট রিপ্লেস করে, ব্লেন্ডিং এর পার্টটা করে না। এখানে তাহলে ক্লোন আর এই টুলের মধ্যে পার্থক্যটা কি হলো স্যার? ওটা তো এরকমই একটা জায়গা সিলেক্ট করে আরেকটা জায়গায় চাপ দিতে হইতো। ক্লোন টুলটা হচ্ছে কি জাস্ট রিপ্লেস করবে। আমি যখন এখান থেকে কোন একটা এখানে করতেছি, এখানকার কালার, এখানকার টেক্সচার অনুযায়ী ও একটা আপনাকে সাজেশন দিবে। ক্লোন টুল সেই কাজটা করবে না। ক্লোন টুল হুবহু এটা কপি করে এখানে পেস্ট করে দিবে, এখানে কালার টেক্সচারের সাথে তার ইন্টারাকশন হবে না। ঠিক আছে? জি স্যার। ওকে, এখান থেকে আবার দেখতেছি আমি এটা ভালো, হিলিং ব্রাশ টুলটা একটু হালকা পাতলা কাজ করতেছে। ঠিক আছে, তো এটা আপনাদেরকে একটা কোন একটা স্কিন নিয়ে যখন কাজ করবেন, কখনো একটা টুলে কাজ করবেন না, আপনাদের 3টা টুলই কিন্তু নিয়ে প্যারালালি কাজ করতে হবে। সরি, 3টা টুলই আপনাদের বিভিন্ন সময় ইউজ করা হবে। কারণ এই স্কিনের উপরে দেখেন, আমি যখন কাজ করছি এখানে কিছু কিছু লোম অথবা কিছু টেক্সচার একটু ভালো মতো করে আসেনি। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টেলিজেন্টলি এগুলা ইউজ করতে হবে, কোনটা কোন জায়গার জন্য ব্যবহার করবেন। এগুলা করতে করতে ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আগে প্যাচ টুল দেখানো হয়েছিল, স্পট হিলিং, এটা প্যাচ টুল, আর হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল পুরোপুরি হচ্ছে ক্লোনের মতো, যেটা আপনারা বলছেন। আর হচ্ছে প্যাচ টুল তো হচ্ছে গিয়ে আমি কোনো একটা এরিয়া আমি নিজে সিলেক্ট করে দিয়ে বলবো যে হ্যাঁ, ওই এরিয়ার কন্টেন্টটা তুমি এই
ইনকনসিস্টেন্সি স্পটের উপর বসায় দাও। আর স্পট তো হচ্ছে কিছুই না, আপনি যা ধইরা ডিলিট একটা ক্লিক করলেই ওর মতো করে ইন্টেলিজেন্ট সলিউশন দিয়ে দিবে। ওকে গ্রেট। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার এই তিনটা টুল। এবার আরেকটা মজার টুল হচ্ছে কি কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। এটার জন্য আমি একটা ছবি ওপেন করব, এটা নিয়ে না আরেকটা ছবি। Like this one. Okay. মাঝে মাঝে হয় কি কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের কাজটা একটু বড়সড় লেভেলে মানে হচ্ছে গিয়ে মনে করেন আপনার কোন একটা বিলবোর্ডে এই মেয়ের ছবিটা যাবে, বিলবোর্ডের কিছু লেখা হবে, কিন্তু এটা পুরোপুরি যদি বিলবোর্ডটা কভার করে তাহলে এই জায়গাটা সাফিসিয়েন্ট না। মনে করেন কোন একটা লোগো বসানো, লাইক ইউনিসেফের লোগো বসবে অথবা গভর্নমেন্টের একটা লোগো বসবে, তারপর একটা টেক্সট বসবে, জায়গাটা অনেক ছোট। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি ক্রপ ধরে এই জায়গাটার মধ্যে একটু বাড়াইতে পারি আর বাড়ায় এই যে এরকম একটা স্পেস নিলাম, ইটস ফাইন। ওকে, আচ্ছা এখন এই জায়গাটা তো আমার টিনটা নাই, এখানে পিছনে আমার যেটা মনে হয় সেটা টিন, এই জায়গাতে টিনটা নাই। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল এখানে আপনাকে একটা হেল্প করবে, সেটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে কন্টেন্ট নিয়ে আমি এখানে বসাবো, তারপর হচ্ছে গিয়ে বসানোর পরে এই কন্টেন্টটা যেটা নতুনটা বসাইলাম সে আর এই জায়গার কন্টেন্টটা মিক্স করে একটা নতুন একটা মানে টেক্সচার আপনাকে এখানে দিবে। আমি এক্সাম্পলটা দেখাই। কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল হচ্ছে এটা, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। আপনি করবেন কি এই জায়গা থেকে একটা কন্টেন্ট নেবেন, অথবা না এরকম না, আমি এখান থেকে নিলাম। নিয়ে আপনি জাস্ট এইখানটাকে ধরে আপনি পাশে নিয়ে যাবেন। এটাকে আপনি বড় করতে পারেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তারপরে আপনি এন্টার দিবেন, এন্টার দিলে একটা লোডিং হয়ে দেখেন আগেরটার সাথে ম্যাচ করে এখানে সে নতুন একটা সারফেস দিছে। আর একটু এটা কি কন্ট্রোল ধরা লাগবে নাকি স্যার এটাতে? কিচ্ছু করা লাগবে না, জাস্ট একটু ড্র্যাগ করে তারপরে এন্টার না, ড্র্যাগ করে ছেড়ে দিবেন তারপর এন্টার দিবেন। তো এই জায়গাটার মধ্যে ও নিজেই কিন্তু একটা সারফেস বানাই দিচ্ছে। আমি যদি আরেকবার যাই কন্ট্রোল জে, এখানে কাজ করি, যদি 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে। স্যার এটা কি কপি পেস্টের মতো কাজ হলো না স্যার, নাকি একটু উন্নত মানের কপি পেস্ট স্যার? এটা উন্নত মানের কপি পেস্ট কবে এখানে ও নিজে একটা নতুন একটা জিনিস বিল্ড করবে। দেখেন বাম সাইডের এই জায়গাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? সো পুরাটা মিলে একটা নতুন একটা সার্ভিস আপনাকে সাজেস্ট করতেছে ওরা। তারপরে আস্তে আস্তে আমি আরেকটু যাই, এটা নিয়ে আমি আরেকটু বেরিয়ে বাড়াই দিলাম, এন্টার। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখবেন পুরোটার উপর একটা এফেক্ট করবে। তো দেখেন আগে কি ছিল, ও সরি আগে কি ছিল আর এখন কি হয়েছে। তো এই টুলটা এই ভার্সনে নতুন কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল আগে ছিল না। না, ওকে নো প্রবলেম। এখন কথা হচ্ছে এটা যদি দেখে মনে হয় যে খুব ভালো একটা রিপিটেশন হয়েছে, আপনারা এই জায়গাটা নিয়ে আরো কাজ করতে পারেন আর কি। ঠিক আছে, আমি যদি বলি যে আমি এখানে যেটা করতে পারি যে এখান থেকে কিছু সারফেস নিব, সারফেস নিয়ে একটা ফেদার দিচ্ছি, মনে করেন 70 কন্ট্রোল ভি, এটা একটু এইদিকে অন্যরকম একটা মানে এই মানে এখানে যে মনে হচ্ছে না একটু রিপিট হয়েছে অর সামথিং, বাট প্রথম যে দেখবে সে কিন্তু কখনোই টের পাবে না যে এখানে একটু ঠিক না। এটা পুরোটুকুই হচ্ছে গিয়ে মানে ও মনে করবে যে হ্যাঁ এটা আসলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তারপর এখানে কালার লাইটিং তো আপনি দিবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা কি বোঝা গেছে? স্যার ওকে ঠিক আছে, তাহলে এই লো টুলটা গেল। স্যার জি বলেন। ওই পরের অংশটা আরেকবার একটু দেখান স্যার। পরের অংশটা কোনটা? ওই যে আপনার পরে যে করে দিলেন ফেদার দিলেন যেটা স্যার, ও আচ্ছা ওটা না, ওটা বাদ দেন, ওটা দেখার দরকার নেই। ওটা আমার সাজেশনে, ওটা আমার কাজের পার্ট। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা দেখানোর জন্য বলছিলাম। স্যার যে পার্টটা যে বাড়াইলেন ওটা কি একটু দেখান তো আবার। কোনটা? ছবির যে নিচের ব্যাকগ্রাউন্ড বাড়লো সাদা, আচ্ছা ওটা তো আচ্ছা ঠিক ইমেজ আছে। সাইজ না কি বলে ব্যাকগ্রাউন্ড, ওটা কি ক্যানভাস সাইজটা যে বাড়লো, ক্যানভাস সাইজ ক্রপ দিয়ে বাড়াবেন। আমি আরেকটা ছবি ওপেন করতেছি। ও এই ছবিটা দেখছেন?
এই ছবিটার এই যে পার্টটা হাত দিয়ে দেখা যাচ্ছে, দেখছেন? এই যে আমার মাউসটা মুভ করাচ্ছি যে, জি এই পার্টটা মনে হয় আমি এদিকে এক্সটেন্ড করবো। আপনি ক্রপ টুল দিয়ে এটাকে বাড়াই নিলেন মনে করেন, ফর এক্সাম্পল বাড়াই। ক্রপ টুল দিয়ে জাস্ট টান দিলেই হয়। হ্যাঁ, বাড়াই তো এইভাবে ক্যানভাস। আচ্ছা, আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, অল্টার কন্ট্রোল সি দিয়ে বাড়ানো যায়। অল্টার কন্ট্রোল সি, অল্টার কন্ট্রোল সি কি হবে এটা? ও আচ্ছা, Alter ক্যানভাস con- সাইজ। হ্যাঁ, হ্যাঁ ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ তো আপনাকে হচ্ছে কি এখানে মেজারমেন্ট জানতে হবে আর কি। জি 100% করে বাড়াইলে সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক, ওকে। আমি হচ্ছে এবার কন্টেন্ট নেওয়ার টুলটা নিলাম, আমি এখানকার কোনো একটা পোর্শন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেষ হয়ে গেলে তো ড্র্যাগ করে এই পোর্শনটা আমি এখানে বসাই দিব। এটা যদি মনে হয় যে এটা যেহেতু ট্রান্সফর্ম হয়ে থাকবে, আপনি এটাকে একটু বড় করতে পারবেন, সমস্যা নেই। বড় করে মনে করেন দিয়ে এন্টার দিবেন, একটা লোডিং হবে, লোডিং হয়ে আগেরটার সাথে এটা একটা নতুন ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করাবে আর কি। ঠিক আছে, তারপরে আবার মনে করেন এখান থেকে একটা সাজেশন নেবেন, এন্টার। ওহো, ও চলে আসছে। এইখানে একটা কাজ স্যার অতিরিক্ত হইলো মনে হয় স্যার, এখানে একটা জিনিস, এটা কি কারণে হইলো তাহলে স্যার? ক্রপ টুলের মধ্যে আচরণ করলো। ক্রপের মতো আচরণ? ক্রপ কোথায় হলো আবার এখানে? ক্রপ তো কিছু করিনি আমি। ওই যে স্যার তার গামছার যে একটা অংশ চলে আসলো এখানে। এটা তো ওরা তো এখানে যেই কুইজগুলো বসাচ্ছে এর আশেপাশে কোনো জায়গা থেকে নিয়ে বসাচ্ছে, ঠিক আছে? তো মনে হয় যে ওই এরিয়াটা সিলেক্ট করে ফেলাইছে তখন। ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা ইন্টেলিজেন্ট ওয়ার্ক, এটা মেশিন করতেছে, কিন্তু তো মেশিন তো অত পারফেক্ট কাজ করতে পারবে না, ঠিক না? কিছু না কিছু তো ভুল হবেই। সেই ভুলটা আপনারা ব্রাশ দিয়ে হোক, এই জায়গার মধ্যে ব্লার করে হোক, যেভাবে হোক ইয়ে করে দিবেন। যেমন আমি যদি এই জায়গাটার মধ্যে একটু শার্প আছে, আমি যদি এখানে একটা ব্লার টুলটা নিই, যদিও ব্লার টুলটা আমি দেখাবো কতক্ষণ পরে, আমি এখানে যে ব্লার করে দিই আপনার স্ট্রেংথ, ঠিক আছে, এই জায়গাগুলো একটু ব্লার করে দিলে তখন দেখা যাবে যে না, এটা মনে হচ্ছে ঠিকই আছে। একটু বাড়াই দিই এটা। স্যার হার্ডনেস বাড়াইতে হবে না একটু? হার্ডনেস স্ট্রেংথ আমি হার্ডনেস একটু বাড়াইতে হবে ওখানে ব্লার করার জন্য। হার্ডনেস তো হচ্ছে আমার ব্রাশের জন্য আর কি, আমি স্ট্রেংথটা বাড়াইতে হবে এখানে। এখানে মেইন হচ্ছে স্ট্রেংথ 100%, 0% এগুলো। তো এরকম এইখানকার কাজ নিয়ে আপনি আরো অনেক ম্যানিপুলেট করতে পারবেন জায়গাগুলো, আপনি লাইট বাড়াইতে পারবেন সামথিং। বাট আমি কন্টেন্ট নেওয়ার টুলটার কাজটা কি সেটা দেখাইলাম আর কি। নিজে নিজে এই জায়গাটার মধ্যে ফটোশপ নিজেই আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিচ্ছে। দ্যাটস বেসিক্যালি সেভিং এ লট। এই জায়গাটার মধ্যে আপনি যখন কিছু লিখবেন, ঠিক আছে, যেমন এটা কোনো আলাদা লেয়ার তৈরি করতেছে না তাই না? না স্যার না অন্যগুলা যেরকম লেয়ার তৈরি করে না না, এরকম কিচ্ছু layer- করতেছে না, কোনো লেয়ার টেয়ার করতেছে না, এটা তার একটা সুবিধা বড়। ঠিক আছে। এখানে যে আমি একটা মাস্কিং দিই, এই কাজটা ডেফিনেটলি ভালো হবে যদি আপনারা করেন আর কি। ব্রাশ, এই জায়গাটা যদি উঠাতে পারেন, এই হার্ডনেস একটু বাড়াইতে হবে। সংখ্যা 106টি। এক্ষেত্রে এই কাজটা তো আমরা শিখছি না ওই যে টাইম ম্যাগাজিন থেকে?
জি স্যার, এটা শিখছি স্যার, আমরা জব করছি। আমি প্রিটি স্যার শিওর এই কাজটা যদি আপনারা যদি খুঁটে খুঁটে করেন তাহলে দেখবেন যে একটা ভালো একটা ইয়ে হবে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। এইরকম কি লেখাটা স্যার মুছার জন্য যখন আমি করি আমার প্লাস চিহ্ন আসে, আপনার ব্রাশের ওই সার্কেল আসে না স্যার। হ্যাঁ আপনার ব্রাশের সার্কেল আসে না, আপনি ক্যাপস লক ওপেন করা থাকে তাহলে। জি স্যার, ওই ক্যাপস লক বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদিও স্যার, আমার ধন্যবাদ। হিউম্যানিটি পুরোটা বোঝা যাচ্ছে না, এখানে টেক্সটটাকে এমন ভাবে হাইড করতে হবে যেন যে কেউ প্রথম পার্টটা পড়লে পরেরটা বুঝতে পারে আর কি। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমার হচ্ছে কি এখানকার 4টা টুল সম্বন্ধে বলা ছিল, রেড আই টুল কোনো একটা সময় রেড আই ছবি পাইলে আমি দেখাই দিব, অথবা স্যার আপনি যদি কোনো রেড আই থাকে আমরা দিতে পারেন, আমি ছবি কাজ করে দিব। হ্যাঁ বলেন। স্যার যে আমরা যে কি বলে ইফেক্ট শিখলাম স্যার, লেখার ইফেক্ট। জি লেখার ইফেক্ট, হ্যাঁ জি স্যার, ওখানে যদি আমি একটা অক্ষর উপর আর একটা অক্ষর বসাতে চাই স্যার, তখন কি করবো স্যার? ধরেন মানে কি, ধরেন স্যার যে হিউম্যানিটি যে এইচ আছে স্যার, এইচ এর অংশ, এইচ এর ডান পাশের অংশ আমি ইউর সঙ্গে লাগিয়ে দিতে চাই স্যার। অর্থাৎ ইউর যে ডান দিকে বাম দিকের পার্টটা ওটা ওই এখানে এসিড স্পেসটা থেকে কমাই নিবে। দিবেন। না না ও অল্টার শিফট ধরে এরকম ভাবে অ্যারো দিলেই হয়ে যাবে, এটাই তো বলতেছেন? জি স্যার, ইউটা আপনার ইউ যে বাম দিকে যে ডানদিটা স্যার, এটা এইচ এর থেকে নিব, এখান থেকে গুল হইয়া ইউর একটা হাতে বেশি। হ্যাঁ বলেন, একটু হ্যান্ড রেজ করেন তারপরে মাউট আনমিউট করতে বলবো। কার কোশ্চেন আছে একটু বলেন, হ্যান্ড রেজ করেন। ওকে হ্যাঁ আবু মুসা ভাই আপনি বলেন এবার। স্যার মজিবুর স্যার কি বলে মুর্শেদ স্যার যেটা বলছিলেন স্যার, সেটা হলো ইউর যে এইচ এইচ এর সাথে ইউর যে বাম দিকের যে অংশটা অর্থাৎ লম্বা যে অংশটা, এটা এইচ থেকে সে নিবে, অর্থাৎ এটাকে জে এর উল্টা পাটের মতো সেখানে মিশে যাবে আর কি, তাহলে একটার সাথে আরেকটা অক্ষর মিশে যাবে। শেষ না, আমাদের ইয়ে চলে গেছে। সময় শেষ হয়ে গেছে। আচ্ছা আমি হচ্ছে গিয়ে মঞ্জুর মোর্শেদ ভাইয়ের আনসারটা দিচ্ছি, আগে আমি অ্যাসাইনমেন্ট গুলো শেষ করে নিই। অ্যাসাইনমেন্ট 2 5.2 অ্যাসাইনমেন্ট 5.2 অ্যাসাইনমেন্ট 5.2 হচ্ছে গিয়ে এই যে আমি যে ফ্লাওয়ারের একটা কাজ করলাম এখানে, আপনারা এরকম একটা ময়লা ছবি নেবেন, বুঝছেন? ময়লা মানে হচ্ছে কি, বুঝছেনই তো ময়লা মানে কি, একটা ময়লা ছবি নিয়ে এখন ওইটাকে হচ্ছে গিয়ে আপনি ব্রাইট ডার্ক মানে এখানে হচ্ছে গিয়ে আপনার যে স্যাচুরেশন ডিস্যাচুরেশন গুলো যা যা আছে এগুলো ব্যবহার করে এটাকে আরো ভাইব্রেন্ট করবেন আরো, ঠিক আছে? সো সাজেশনটা হচ্ছে গিয়ে আচ্ছা এই ইমেজটাও আমি প্রোভাইড করবো জান। তো আমি একটা ডাল একটা ছবি দিব, মানে লেস স্যাচুরেটেড, দেখলে মন খারাপ হয়ে যায়, সো ওইটাকে আপনি ব্রাইট ভাইব্রেন্ট করবেন। আমি আমার প্রোভাইডেড ছবিটা, এটা হলো 5.2, ঠিক আছে? এটা ক্লিয়ার? স্যার 5.3 একটা হলুদ দাঁতের ছবি নেবেন। কিসের ছবি স্যার? হলুদ দাঁত। ও হলুদ দাঁত। হ্যাঁ সো হলুদ দাঁতটাকে সাদা করবেন আপনারা। ইয়েলো টিথকে সাদা। হ্যাঁ আরো একটা কাজ থাকে, দাঁতের মধ্যে খালি হলুদ থাকে না, দাগও থাকে, ওই দাগগুলো রিমুভ করবেন। আচ্ছা ওই ছবিটাও আমি প্রোভাইড করব।
একটা পান খাওয়ার ছবি নিলে আরো ভালো হইব। গ্রেট। দাঁতের মধ্যে দাগ থাকে, মাঝে মাঝে কালো কালো দাগ থাকে, স্পট থাকে দাঁতের মাড়িতে, ওগুলো রিমুভ করবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারতেছেন? সব রকমের টয়লেট্রিজ যেগুলা ইউজ করে, টয়লেট্রিজ ব্র্যান্ড যেগুলা স্কিন রিলেটেড, তারপরে দাঁত টুথ রিলেটেড, ওদের ব্র্যান্ডে কাজ করতে পারবেন আপনারা, তাহলে খুব ভালো রকম ভাবে। এটা হচ্ছে আমার 5.3, এবার হচ্ছে 5.4। 5.4 হচ্ছে গিয়ে আচ্ছা 5.4 দরকার নাই, আপাতত এই তিনটা হইলে চলবে। আচ্ছা স্যার জি স্যার, কাজ বেশি না দিয়ে স্যার কম দিলে ভালো করে। কম ভালো, হ্যাঁ। আচ্ছা আরমত আলী ভাই, নাম্বারটা কি বললেন স্যার? শুনি নাই কোনটা স্যার? 3 নাম্বারটা, তৃতীয়টা। আচ্ছা আরমত আলী ভাই 3 নাম্বারটা কি বলছে একটু বলেন তো। 3 নাম্বারটা বলছেন হলুদ দাঁতকে সাদা করতে হবে আর কি, আর যদি দাঁতে কোনো স্পট থাকে সেগুলো দূর করতে হবে। বুঝছেন আপু? হ্যাঁ স্যার। আর এগুলো সব ছবি তো আপনি প্রোভাইড করবেন তাই না স্যার? তাহলে তো আর কোনো টেনশন নাই। হ্যাঁ, ছবি আমি প্রোভাইড করবো। ঠিক আছে আরমত আলী ভাই, আমাকে বলেন তো আমি কি কি ছবি প্রোভাইড করব। স্যার আপনি তো সবগুলি ছবি প্রোভাইড করবেন, 3টা ছবি দায়িত্ব কি কি নেবেন। 3টা ছবি? 3টা ছবির আমাকে টাইটেল বলেন। প্রথম ছবিটা কিরকম হবে? প্রথম ছবিটা থাকবে ওই যে কি বলে স্পট থাকবে, স্পট অনেক স্পটেড। মুজিবুর রহমান ভাই, আমি স্পট কোশ্চেন করছি কিন্তু আরমত ভাইকে, আপনাকে করি নাই, আপনি ওনাকে হেল্প করবেন না। ও সরি, ছবিটা হলো আপনার মানে ফেস মানে একটু বিশ্রী থাকবে আর কি, ওটা আমাদের পরিষ্কার করতে হবে, বিভিন্ন ধরনের ব্রণ টন থাকতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে কি একটা ছবি আমি প্রোভাইড করব যেটার স্ক্রিনের মধ্যে অনেক দাগ আছে, মানে বাজে অবস্থা, তো আপনারা একটু ফটো রিটাচিং মানে ফেস রিটাচিং এর কাজটা করবেন, এই তো? আচ্ছা, এটা 1 নাম্বার একটা ছবি দিও। 2 নাম্বারে কি ছবি দিও আপনাদেরকে? স্যার 2 নাম্বারটা তো আমি নোট করি না, আপনি প্রোভাইড করবেন দেখা। হ্যাঁ, বাট কি ছবি ওইটা, কি টাইপের ছবি? ইয়ামেন বলতে পারবেন 2 নাম্বার ছবিটা কিরকম হবে? ওইটা স্যার সব ধরনের কাজ করতে হইব, মানে এটা বলতে যে যে কোনো একটা, এই যে এখন যে ফুলের ছবিটা আছে এরকম ফুলের ছবি হইতে পারে, বা একটা মানে বাজে একটা ছবি দিবেন আর কি, ওই ছবিটা আমাদের একটু পরিষ্কার করতে হবে, একটু লাইট দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। একটা ডাল ছবি আপনাদের দিকে দিব, আপনারা হচ্ছে এটাকে আরো মানে কালারফুলি ভাইব্রেন্ট করবেন এটাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আগের অ্যাসাইনমেন্ট তো আমি জমা দিতে পারি নাই, আপনার ওইটা 2টা করে রাখছি, যদি বলেন তো এটার সাথে দিয়ে দিতে পারি। জি প্লিজ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। 3 নাম্বার ছবিটা কিরকম? আর 3 নম্বর ছবিটা হলো আমাদের একটা দাঁতের ছবি নিতে বললেন, সেই ছবিটাতে মানে একটু হলুদ দাঁত হতে পারে, বা ওই যে মুসা ভাই বললো পান খাওয়া লোকের দাঁত, তো এইগুলো এটাতে আমাদের একটু হোয়াইট করতে হবে দাঁতটাকে, আর যদি কোনো স্পট থাকে সেই স্পটটা দূর করতে হবে। আচ্ছা, স্পট নিয়ে প্রচুর কাজ করবেন, বোঝা গেছে। তাহলে এমন একটা যদি ছবি পাই যে চেহারার মধ্যেও অনেক স্পট আছে আবার দাঁতটাও ময়লা, তাহলে তো আমার 2 কাজ একসাথে হয়ে গেল, দেখি পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। ওকে, তো এবার আমার বেসিক্যালি আজকে আর লেসনে হাতে কিছু নাই, কাজগুলো খুব দ্রুত দেখাই দিচ্ছি। আপনি যদি প্র্যাকটিস করার টাইম দিলে পরে ব্যাক করতে পারতাম, বাট আমি 4টার দিকে বের হবো আর কি। আপনারা হাতে আমার আর এখনো 40 মিনিটের মতো সময় আছে, আপনারা যদি কোনো কিছু জানার থাকে প্লিজ ডিসকাস করি, চলেন। স্যার আমার উত্তরটা দিলেন না তো। হ্যাঁ, আপনার কি বলছিলেন জানি? ওই যে ল্যাপটপ সম্পর্কে স্যার। ল্যাপটপ সম্বন্ধে, আচ্ছা ঠিক আছে। আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি এইচপি আর আসুস দুইটা ইউজ করছি। এইচপি আমি এখন আসুস ইউজ করতেছি বেসিক্যালি। এই দুটা ব্র্যান্ড আমার কাছে ভালো। একটু টাকা পয়সা ভালো হলে ম্যাক কিনতে পারবেন, যেগুলা 1,20,000 অথবা 1,30,000 ওরকম যাবে আর কি। না স্যার, এই 50 থেকে 60 হাজারের মধ্যে বাজেট। 50 থেকে 60 হলে আপনি এইচপি তে যান, আর আসুসও চেক করতে পারেন, ঠিক আছে? যাই চেক করেন না কেন, আপনি একটু র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, এই 3টার দিকে আপনার একদম স্যার আমি একটা খোঁজ নিলাম, র্যাম হচ্ছে আপনার 4GB, আর হলো আপনার ওই গ্রাফিক্স বললো আপনার 2GB আসুস জেনারেল i5। আচ্ছা, আর হার্ড ডিস্ক কি ছিল? এসএসডি হার্ড ডিস্ক এটা? জি স্যার। এসএসডি এসএসডি মানে স্যার লাগাতে হবে স্যার, এসএসডি নাই, এসএসডি স্যার আছে। এসএসডি হলে প্রাইস এত কম হওয়ার কথা না। আচ্ছা যা হোক, এটাও ভালো, তবে চেষ্টা করবেন র্যামটার উপর একটু বেশি ফোকাস দিতে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার ওই যে মেইল দেখাইতে চাইছি স্যার। জি দিলেন স্যার, আমি একটু শেয়ার দেই। ঠিক আছে।
স্যার হ্যাঁ আশিকুর ভাই। স্যার কোরাই 5 এ কি এসএসডি দেয়া থাকে? না আলাদা লাগাতে হয়। না আলাদাভাবে দেয়, এটা কোরাই 5 এর সাথে কানেক্টেড কিছু না, এটা হলো হার্ড ডিস্কের আরেকটা এসএসডি হলো সলিড স্টেট ডিভাইস। এসএসডি হার্ড ডিস্ক গুলা যে পিসি তে থাকে দ্রুত কাজ করে, অনেক দ্রুত কাজ করে, দ্রুত ওপেন হয়, লাইক 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যায়, খুব ফাস্ট কাজ করে, কাজ করে চরম অনেক fast। পাওয়া যায়। এবং আমার মানে এইটাই হলো কি আমাদের লাইফের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন যে এই ফাস্ট ঠিক আছে, যেমন আমারটা এখন এসএসডি, এরপরে যদি এসএসডি না সার্ভাইভ করতে পারি আমি, তখন তো আমার লাইফ ফ্রাস্ট্রেট হয়ে যাবে, বুঝেন না? এইটাই আর কি। স্যার স্ক্রিন শেয়ার চাচ্ছিলাম। জি দিচ্ছি। স্যার জি বলেন। স্যার কালকে স্যার এই তো ইমেল গুলা আশা করে নাই, উনি গুগল ড্রাইভে অ্যাড হয় নাই। কে অ্যাড হয় নাই? দাঁড়ান আমি অ্যাড করে দিই তাহলে। কে অ্যাড হয় নাই? কালকে আশা আপু তো ক্লাস করে নাই, উনি অ্যাড হয় নাই কালকে। আচ্ছা হ্যাঁ আশাপুর ইমেল আইডিটা দেখি আমার কাছে আছে কিনা, একটু আমি তাহলে অ্যাড করে দিচ্ছি। আছে স্যার, এখানে দিলাম। আমি আরেকবার আমি পড়ে শোনাই যেটা আমার কাছে আছে। আনাতার আজকে কি আনা আপু জয়েন করে নাই? আর মতো আশা আপু আপনার ইমেল আইডিটা কিরকম? আশা আপু atc.cs2018 আমাকে একটু চ্যাটে লিখে দিতে হবে, এটা আমার কাছে কেন নাই আমি ঠিক বুঝতে পারতেছি না। দিতেছি স্যার। স্যার আমাকে কি অ্যাড করা হয়েছিল না আগে যে অ্যাড স্যার করা আশিকুর ভাই নাই। আর মোতালি ভাই কি কালকে ছিলেন ক্লাসে? না না স্যার। তাহলে অ্যাড করে দিচ্ছি। স্যার আশিকুর ভাইও কালকে ক্লাসে ছিল না। আশিকুর ভাই ঠিক আছে, তাহলে একটা একটা করে দিই। প্রথম হচ্ছে গিয়ে আমার আশা আপু। আশা আপুর ইমেল আইডিটা আগে দেন চ্যাটে। আশা আপু এটা আমি দিলে কিন্তু আপনার একটা কাজ আছে, সেই কাজ হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের সাবমিশনের ভিতরে আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে স্যার। কই ইমেল আইডি কই? স্যার লিখতেছি। স্যার দিছি স্যার। এখনো আসে নাই। স্যার পাঠাইছি তো। আপনারা কেউ পাইছেন? ওই স্যার মেসেজ তো আসে নাই। স্যার জুমে দিছি তো, জুম মেসেজ দিছি। হ্যাঁ জুমেই তো দেখতেছি। গ্রুপ চ্যাটে দিছি। আসে নাই স্যার। আসে নাই তো? চ্যাটে আমি স্যার হাই আসে নাই। দিচ্ছি, আপনি আমার হাই পাইছেন? হ্যাঁ স্যার হাই স্যার, দেখতে পাচ্ছি। তাহলে আপনারটা তো পাইনি আমি। স্যার আমার ইমেলটা কি দেওয়া লাগবে? ওনারটা শেষ করে আপনারটা মনে হয় আছে। স্যার এখন পাইছেন দেখেন তো। হ্যাঁ এখন পাইছি। তো আরমত আলী ভাই আর মানে আশিকুর ভাই কি গ্রাম বাংলা সংস্কৃতি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুজনকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে আশা আপু। আশা আপু এটিসি ওই যে লাল সবুজের ইয়ে না? ওকে সেন্ড। আর ওই ফোল্ডারের ভিতরে আমার একটা গুগল ড্রাইভ অ্যাড করব নাকি স্যার? না না ওই শেয়ারড উইথ মিতে এটা পাবেন, জিডি মানিকগঞ্জ ব্যাচশ্রী, ওটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে আমাদের মুজিবুর ভাই আপনাদের এক্সপ্লেন করে দিবে, ঠিক আছে, যেহেতু ওনারটা শেয়ার করা আছে। এবার হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে আরমত আলী ভাই। আরমত আলী ভাই আপনারটা হচ্ছে armotali@gmail.com, রাইট? আচ্ছা তাহলে আপনারটা আগে সেরে নিই। আচ্ছা তারপর আশিকুর ভাইটা আমার কাছে মনে আছে, তো কোথায় জানি
আশিকুর রহমান মিঠু 3 না? জি স্যার জি। আচ্ছা আমি অ্যাড করছি। সো মুজিবুর রহমান ভাই, হ্যাঁ যেহেতু জি। আপনি স্ক্রিনটা শেয়ার করা আছে, আপনার জি। ইমেলের পার্টটা একটু পরে দেখি। আগে আপনি গুগল ড্রাইভে যান, সবাইকে দেখান, যে 3 জন নতুনকে অ্যাড করা হয়েছে তারা বুঝতে পারবে কি করতে হবে। না এদিক থেকে না, যে ডানে যে 6টা ডট আছে না ডানের দিকে, এই যে এখানে এখানে না 3টা ডট, এটা 6টা না 3টা। ও আপনার ছবির পাশে বাম পাশে এই ছবি, যে, হ্যাঁ, এই এই তো। যে, হ্যাঁ হ্যাঁ ক্লিক জি। করে ড্রাইভে এখানে যান, ক্লিক করার পরে ড্রাইভ, রাইট হ্যাঁ। ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক না এক ক্লিক, শেয়ার উইথ মি। আচ্ছা শেয়ারড উইথ মি, এরপরে ইমেজ, না ইমেজ না না, নিচের দিকে মনে হয় আরো অনেক পিছনে যাই, পিছন দিকে যাই একটু। যদি এরকম কিছু থাকে ডিলিট করে দিবেন। কই শেয়ার উইথ মিতে একটা কেন আপনার? শেয়ারড উইথে এই তো মেসেজটা সম্ভবত আগেরটা। কালকেও তো ছিল সবই, এটা তো আগেরটা মনে হচ্ছে। এটা আগেরটা। কাহিনী কি কি জানো, আপনারা সবাই দেখেন তো, আচ্ছা। আপনাদের কি শেয়ার উইথ মিতে নাই কিছু? দেখি তো আমারটা আবার দেখি, জিমেল থেকে আবার যাই দেখি। জিমেল থেকে আপনারটা যান। সম্ভবত রিমুভ হয়ে শেয়ার গেছে। মোড স্যার, শেয়ার উইথ মি থেকে তো আজকে তো নামালাম, ওই যে ছবি দিলেন যে আপনি যেগুলা। হ্যাঁ তো ওটা নাই কেন? উনি মনে হয় আবার কেউ রিমুভ কি দিয়ে এর- দিছে। না না আমি কোনো রিমুভ রিমুভ তো করিনি, আমি দিব ওনাকে, উনি তো নিজেকে আমি কোনো রিমুভ দেইনি। স্যার আমাদেরটা তো ঠিক আছে। তো আমার ওনাটা- মনে হয় আমার যে আরেকটা অ্যাকাউন্টে ঢুকলে মনে হয় পাবো স্যার। আপনি দুইটা কোন account তো। ইমেল দিবেন আমাকে? যে ইমেল দিবেন সেই হ্যাঁ। ইমেলে ড্রাইভে যাওয়া লাগবে তো। হ্যাঁ সেটাই, এটা সাইন আউট দিতে হবে। ও, আপনি এই ইমেলে এটাই যান। পাবেন। এই যে এটাই পাবো আমি, হ্যাঁ। 09-এ। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো বলি। এটা আরেকটা। হ্যাঁ ও আবারও পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো দিছে, খুলবে, সমস্যা নেই। ওকে গ্রেট। এই তো এখানে পাওয়া যাবে, এই জায়গা থেকেই তাই। হ্যাঁ, এই তো ছিল। ড্রাইভ, না, এই তো এখানে দেখাইছিল তো। ড্রাইভে তো আসছেনই আপনি। আপনারা আসেনি তো, দেখাইতেছো তো। আছে এই যে নিচের এগুলাই তো। শেয়ারড উইথ নিচের মিতে দিকে। গেলে শেয়ার উইথ মিতে যান। আচ্ছা শেয়ারড উইথ মি, ফোল্ডারটা কোথায় আমাকে দেখেন, ফোল্ডারটা কই? যে আচ্ছা নিচের দিকে শেষে এই যে জিডি মানিকগঞ্জ, এই তো নাম আছে কি, তো। নাম কি এটার পুরোটা নাম বলেন। জিডি মানিকগঞ্জ ব্যাচ 3, এখানে সিলেবাস আর হলো কি আপনার কাজটা হলো অ্যাসাইনমেন্ট। যারা আজকে নতুন আছে তাদের কি করা লাগবে আজকে? ও মানে কিভাবে আপলোড দেবো সেটা দেখাবো? না না, যে তাহলে? 3 জনকে আমি অ্যাড করলাম, আশা আপু, আশিকুর রহমান বা আলমুত আলী, তারা কি করবে? আপনি কালকে যে কাজ করছিলেন সেটা ওনাকে বুঝায় বলেন। ফোল্ডার ই করবে, নিজের নামে একটা ফোল্ডার খুলবে এখানে, কোথায়? অ্যাসাইনমেন্টে ঢুকতে হবে, অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টের ভিতরে। তো আপনি অ্যাসাইনমেন্টে না যাবেন, Assignment- ক্লিক করেন অ্যাসাইনমেন্টে। হ্যাঁ অ্যাসাইনমেন্টে যাইতে হবে, এখান থেকে এই তো অ্যাসাইনমেন্ট, এটা ওপেন করে এখানে খুলতে হবে, এই সাবমিশনের ভিতরে, এই তো এই জায়গা, এখানে রাইট বাটনে চাপ দিয়ে এই নিউ ফোল্ডার। ভুল হলো স্যার। না ফোল্ডার খুলবে না আগে? হ্যাঁ, সাবমিশনে যান, এই ব্যাক করেন। ও সাবমিশনে গেছে তো। সাবমিশনের থেকে তো সাবমিশনে নামগুলো গিয়েছে। আসছে। মধুর সাবমিশনে মশাই, গেছি, সাবমিশনে ঠিকই আছে ঠিকই আছে, এই জায়গায় তো রাইট বাটনে চাপ দিয়ে এই নিউ ফোল্ডার, হ্যাঁ, হ্যাঁ, নিজের নাম লিখে তারপরে যে ক্রিয়েট দিতে হবে, তাহলে হয়ে গেল। হ্যাঁ। এই তো Cancel. ঠিক আছে। ওখানে কি করবে? ফোল্ডারগুলোর ভিতরে কি করবে? তারপরে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবে। আচ্ছা ঠিক আছে, জি। আপনারা জেপিজি ছবি সাবমিট করলে হবে। আর আমি কোথায় ব্রিফ রাখবো? এই যে 3টা ছবি রাখবো, আমি কোথায় রাখবো? আজকে যে ছবি রাখবেন হলো ব্রিফের ভিতরে, যেটার ভিতরে এই তো এখানে অ্যাসাইনমেন্ট 5 তো আজকে না? জি এই তো এই 5 এর ভিতরে আমি 3টা ছবি রেখে দিব, এই তো? জি আচ্ছা ঠিক আছে, একটু সময় লাগবে, আমি রাতে এসে দিয়ে দিব আপনাদেরকে। জি স্যার। ওকে স্যার। 3 জন কি বুঝতে পারছেন? জি স্যার জি বুঝতে পারছি স্যার। ওকে গ্রেট, আপনারা এখনই ফোল্ডার ক্রিয়েট করেন, কারণ আমি চেক করে দেখবো এখনই আপনাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা ইন দ্য মিন টাইম এবার হচ্ছে গিয়ে মুজিবুর রহমান ভাই, আপনার কি প্রবলেম ছিল ইমেইলের, সেগুলো একটু দেখি। ও তো আবার ওইটাই যাইতে হবে, এটা সাইন আউট দিতে হবে, আবার ঢুকতে হবে এইটায়। মেইল আসে তো ফ্রিল্যান্সার থেকে, এটা কোনো ব্যাপার না, এটা ওরা এমনি পাঠায় বাই ডিফল্ট। অনেকগুলো আসছে অনেক। হ্যাঁ আমার অ্যাকাউন্ট খোলা 2017 থেকে, তো 2017 থেকে এখন পর্যন্ত মেইল আসতেই আছে। এই যে ইমেইল গুলো, এই যে freelancer.com, এই যেগুলো এগুলো ওরা বাই ডিফল্ট পাঠায় আপনাকে, আপনি যদি ও। রেজিস্টার্ড হন তাহলে আপনি বিট করতে পারেন। এখন তো বিট করবো না, এই যে অনেকগুলো আসছে। বিট না করলে আপনি এটা আপনার ওয়ার্ক প্রবলেম না। রিলেটেড
সব ধরনের মানে আপনি যে ধরনের স্কিল দিচ্ছেন ওইটার উপর বেস করে হ্যাঁ ওইটার বেস করে এগুলো পাঠানো হয়েছে, সেটাই ডাটা এন্ট্রিও আসছে, যে ডাটা এন্ট্রি দেওয়া হয়েছিল। ইন্টারেস্টেড হলে বিট করতে পারে আর না হলে ইগনোর করেন, আপনি প্রবলেম হবে না। এখান থেকে কোনো স্কিল যদি আপনার এই মুহূর্তে থাকে তাহলে ওইগুলাতে আপনি বিট করতে পারেন। ও এই যে এখানে এটা ক্লিক করলে মনে হয় ওই যে কাজটা করব ওইটা আসবে, তাই না? যে এই জায়গা এখানে বিট নাও একটা বাটন আছে যাই দেখেন নিচে। হ্যাঁ সেটা তো আছে, এই যে আসুপের লেখা আছে সবটার মধ্যেই আছে বিড নাও, এই যে বিড নাও সবগুলোর মধ্যে এক্সেল এর কাজ যদি আপনি এখন পারেন। হ্যাঁ ও না এই মুহূর্তে করব না, সময় দেওয়া এখন মুশকিল হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, শেয়ার স্ক্রিন অফ দিলাম। আরো অনেকগুলো আছে এরকম, এগুলা আস্তে আস্তে ডিলিট করে দিতে পারেন, এগুলা লাগবে না খুব একটা। ও আচ্ছা ডিলিট করে দেব, ঠিক আছে ডিলিট করতে চেক দিয়ে দেখেন। হ্যাঁ ডাটা এন্ট্রির কাজটা একেবারে সস্তা। ডাটা এন্ট্রি দেখি এটা হ্যাঁ আপনি খুলেছেন? হ্যাঁ স্যার দেখেন তো হয়েছে নাকি আমি খুলছি। ডাটা এন্ট্রি এগুলো পড়ে দেখতে হবে কি বুঝছো। স্যার একটু পড়েন তো দেখি কি কইছে। এই যে এখানে বলছে, হাই স্যার, I am a data entry expert with 5 years of experience. I have worked on several similar projects of MS Word, MS Excel, data processing, data entry, and excellent skill of typing. Sir, my typing speed is 80 word per minute. আরো অনেক আছে নিচে লেখা আর কি, এরকম অনেকগুলো। একটু হোল্ড করেন, আমি হচ্ছে আশাপুর প্রবলেম সলভ করেছি। আশাপু আপনার কোনো ফোল্ডার এখানে আমি পাই নাই। পাননি স্যার? পাইছেন স্যার? আরমত বলছিলাম স্যার আমি এখানে ক্রিয়েট করছি, মানে সবার লোক খুঁজে রাখছি। আলী ভাই তো আসে নাই, আর স্যার আমার একটা ক্রিয়েট করলাম, স্যার আরমত আলী ভাইটা আছে এখন একটা আসছে, সেটা হচ্ছে গিয়ে আমারটা স্যার। তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, ওনাকে তাহলে বন্ধ করতে বলেন। হ্যাঁ বন্ধ করে দিলাম স্যার। আমারটা কিন্তু হয়েছে, এই যে আশিকুর রহমান, আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করেছি। হ্যাঁ দুইটা হয়েছে, আশিকুর রহমান হয়েছে এক্স্যাক্টলি। আশাপুরটাই হয়নি। আশাপু আপনি দেখান। স্যার এই যে দিছি তো, স্যার এই যে স্ক্রিন শেয়ার। এটা না, এটা না, এটা না, এটা বাদ, এটা আপনি ইয়ে করেন, এটা ডিলিট করে দেন, এটা আমাদের লাগবে না এখন আর। শেয়ার উইথ মি, শেয়ার উইথ মিতে যান, শেয়ারড উইথ মিতে যান। এটা হলো এই যে নিচে যে ইমেজটা আছে ওটা আগে ডিলিট করতে লাগবে না আর আমাদের। এই যে ইমেজ আছে এটা ডিলিট করে দেন। হ্যাঁ জিডি মানিকম। স্যার আমার অ্যাসাইনমেন্টে একটা কিন্তু একটু এডিট করছি আর কি, এডিট করে আবার দিয়ে দিছি আপলোড। হ্যাঁ আচ্ছা কালকে যে আমি যে সাজেশনগুলো দিছিলাম ওই সাজেশনগুলো কি ইনকর্পোরেট করছেন সবাই? স্যার এখন দেখেন কি যেন সেটা, হ্যাঁ এখন তো হয়েছে। আশা আক্তার হয়েছে। ওকে নাইস, ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে আজকে? হ্যাঁ আমি 4টা বাজে একটু বেরোবো তো, এখন 52 বাজে। ঠিক আছে আজকে তাহলে এতটুকু পর্যন্তই, আজকে একটু শর্ট ক্লাস। মুজিবুর স্যার, হ্যাঁ আপনার একটা ফেসবুকে ওই লিংকটা দেন তো, ইয়াতে চ্যাট লিস্টে, কালকে খুঁজে পেলাম না আপনাকে। কোন লিংকটা দেব? ওই ভিডিও? ফেসবুকের লিংকটা, ফেসবুক আইডি লিংক। মোহাম্মদ মুজিবুর রহমান, এটা লিংকটা একটু দিয়ে দেন। আর আজকে তো ক্লাস শেষ, লিংক তো আজকে হ্যাঁ আজকে 4টা বাজে আমাদের ক্লাস পরে দিবানি আবার ক্লাস হবে এরকম একটা টাইমে। ঠিক আছে আর লিভ নিতে পারি? হ্যাঁ আমরা এখন লিভ নিব। ওকে ওয়ালাইকুম আসসালাম। স্যার জাস্ট মিনিট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আছি আমি 4টা বাজে এখানে লিভ নিব। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি বলেন। স্যার আমার মানে পিসিতে জুম ইনস্টল হচ্ছে না। হ্যাঁ আচ্ছা
মানে কি যেন লেখা ইনস্টল হচ্ছে না। install The application হচ্ছে না। was unable to start currently, মানে কিছু সংখ্যা দিছে ব্র্যাকেটের ভিতরে, তারপরে ক্লিক ওকে টু ক্লোজ স্যার দা। ওনার পিসিতে হচ্ছে কি কোনো সফটওয়্যার ইনস্টল নিচ্ছে না। কার? রানা মিয়া ভাইয়ের? জি স্যার। জি 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 কোনো কোনো সফটওয়্যার সফটওয়্যার ইনস্টল ইনস্টল কি নিচ্ছে না। হয়? কেন এরকম হইতেছে? কি বলে ওরা? অর্ধেক হয়ে মানে অটোমেটিক্যালি ক্যান্সেল করে দিচ্ছে একটা ওই সিগন্যাল দেয়, রেড ডট টাইপের একটা সিগন্যাল দেয়, বলতেছে যে ক্যান ইনস্টল ইরোড, তারপরে কি সংখ্যা লেখা উঠবে, এটাই, আচ্ছা আর কিছু আমাকে বলেও না। শেয়ার দিয়ে একটা ইনস্টল দেখান তো একটু। দেখাবে কিভাবে? কি পিসি জুম শেয়ার অ্যাপই তো দিয়ে করা নাই, যাবে না? জুম অ্যাপই তো নাই পিসিতে, কিভাবে ও হ্যাঁ তাও তো কথা। আরে হ্যাঁ মুজিবুর স্যার, মুজিবুর স্যার কি চলে গেছে? ওনার মেবি হচ্ছে ওই উইন্ডোজে কোনো প্রবলেম হইছে। হতে পারে। ওনার মোবাইল থেকে সরাসরি ভিডিও দিয়ে দেখাবে স্যারকে। আপনি একটা কাজ করেন, রানা মিয়া ভাই আপনি উইন্ডোজটা আরেকবার ইনস্টল দেন, ঠিক আছে? ওকে স্যার। ইনস্টল দিলে আল্লাহর মতো ঠিক হয়ে যাবে। কজ এই যে প্রবলেমের সলিউশন কেউ করতে পারে না, একটাই সলিউশন, উইন্ডোজটা আনইনস্টল দিয়ে আবার সবকিছু দেখবেন ঠিক মতো হয়ে গেছে। বুঝতে পারছি। ওকে স্যার। ওকে ঠিক আছে, আজকে তাহলে আমি লিভ নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আমাকে লিভ দেওয়ার জন্য। কালকে আবার জয়েন করব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার একটু আস্তে আস্তে বলেন, আমি লিখবো। এখানে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে লিখছেন টেক্সট টুল দিয়ে, আর সেকেন্ড হচ্ছে এখানে সলিড কালার নিচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি। আমি পরবর্তীতে যে ইয়াটা করলাম, লাইক যে ঘাসটা যে টেক্সটের ভিতরে ঢুকাইলাম, যেটা ক্লিপ করা, সেটা তো হচ্ছে কি আমরা আগে গোল্ড ফয়েল করছি, তারপরে ঘাস করছি, ওই ব্যাপারটা আর কি। আমার এই ছবিটা আমার এটার উপর ছিল। প্রসেস গুলো সবগুলোরই একই, এমন কোনো কাহিনী না। ছোট হয়ে গেল। আচ্ছা ছোট এমন করলেন। কিছু না, আমি ছবিটাকে জাস্ট ইয়ে করলাম আর কি। এখন এই ছবিটাকে যদি মাকসুদের ভিতরে ক্লিপ করতে চাই, আমাকে অল্টার প্রেস করে এটা ক্লিপ করলে মাকসুদে ঢুকে যাবে। ওকে সিম্পল স্যার, থ্যাংক ইউ, একদম সম্পূর্ণ বুঝে গেছি। বুঝছেন? এখানে আবার একটা মজার কাজ আছে। মজার কাজ হচ্ছে গিয়ে এই মজার কাজ হচ্ছে গিয়ে আপনি যদি ইচ্ছা করলে এখানে একটা মজার কাজ করতে পারেন। যেমন ধরুন এই পাখিটাকে আমি চার্জ শেষ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? একটু হোল্ড করতে হবে, আমার ল্যাপটপের চার্জটা ঠিক করতে হবে। ঠিক আছে, ওকে। মনে করেন এই পাখিটাকে আমি এখান থেকে কেটে নিয়ে যাই।
স্লাইটলি দিস, হ্যাঁ আমি এটা মেক সিলেকশন করি, এটা 0 দিচ্ছি। আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা ছিল এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এটাকে আপনি স্মার্ট করেন, একটা মজার কাজ করতে পারবেন। এটাকে কন্ট্রোল সি দিয়ে ধরে ওখানে যে ইমেজ বাবা পাখি পাখি দেখো, ওখানে যে ইমেজটা ছিল সেটার সাইজে মোটামুটি বসাই দিলে স্যার এটা কি কাট আউট করে এখানে বসানো ট্রাই করছেন? জাস্ট মানে আমি কেটে দিচ্ছি, এটা কেটে যা এখানে বসাইছি। কি 100 কবে হবে? তো এটা একটা আলাদা একটা ইফেক্ট ক্রিয়েট করে, বুঝছেন? জি জোস হইছে স্যার, এটা দেখতে পারা। তারপরে ওখানে এই ছবিটা এই ইমেজটা আনতে চান আপনি এখান থেকে নিয়ে আসি, সো সুন্দর সুন্দর ইফেক্ট ক্রিয়েট করা যাবে এই প্রসেসের মাধ্যমে। আশরাফুল বিদ্যুৎ চলে গেছেন, এর জন্য উনি জয়েন করতে পারছেন না, আর বলেছেন যে ওনার প্রেজেন্টটা দিয়ে দিতে। আপনার প্রেজেন্ট হয়ে গেছে, আচ্ছা এখান থেকে স্ক্রিনশট অলরেডি চলে গেছে। তবে এই যে ব্রেক দেওয়ার পরে আরেকটা স্ক্রিনশট যায় আর কি, আমি তখন লিখে দিব, তাহলে উনি হচ্ছে ইয়েতে মানে ইলেকট্রিসিটি ফেল করছে। হ্যাঁ সমস্যা নেই কোনো। আমাকে কি কোনো কোশ্চেন করছেন? আমি খুবই রাফ এন্ড টাফ করতেছি আপনাদের আইডিয়াটা দেখার জন্য, কজ এই আইডিয়াগুলো দিয়ে আপনি অনেক মজার মজার ইন্টারেস্টিং কাজ করতে পারবেন। ওই যখন আমরা বলতেছি ফটো ম্যানিপুলেশন করব, ওই ম্যানিপুলেশনের জায়গাগুলা এগুলা থেকেই শুরু হয় আর কি। এগুলো অনেক কাজে দেয়, শর্টকাট টেকনিকগুলো। অত এফোর্ট দেওয়া লাগে না, কিন্তু মানুষ বলে অনেক ওয়াও। বেসিক থিওরিটা জানলে কোনো সমস্যা হয় না, এটাই হলো কথা। ঠিক একইভাবে এই ছবিটাও নিলাম, এই পাখিটাকে মেক সিলেকশন, এটা 0 দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ছবিটা না পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা এটা স্মার্ট করি, তারপর ছোট করি। আচ্ছা এটা একটু ইয়ে করতে হবে, ট্রান্সপারেন্ট না করলে আমি বুঝতে পারবো না। হয়ে গেছে নাকি? আরে পারফেক্টলি মিলছে না, মিলার তো কথা না। যতটুকু পারা যায়, ইয়া ডান। সি দ্য ইফেক্ট ইজ সো ওয়াও। তারপরে এখানে পাখিটাও বের করে পারবেন, এখানে পাখিটাও বের করেছেন। বুঝতে পারছেন আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কি এরকম থাকবে? স্যার বুঝতে পারছি স্যার। গ্রেট। তাহলে হচ্ছে আমি একটা একটা করে অ্যাসাইনমেন্ট বলি। এই পার্টটা যেটা আমি করছি, ঠিক আছে, এই পার্টটা তো বোঝা গেছে। এটা পুরোটুকুই হচ্ছে কি জাস্ট ইয়ে করা, মানে জোড়াতালি লাগানো, বাট মেক দ্য থিংস বিলিভেবল, আর কিছুই না। আপনার তো ব্যাকগ্রাউন্ড ছবি আপনার কাছে তো আছেই, সমস্যাটা কি? ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট 1 লিখে দেন। দেখেন অ্যাসাইনমেন্ট 1 না, বেসিক্যালি যেহেতু 3টা অ্যাসাইনমেন্ট হয়েছে, অ্যাসাইনমেন্ট 4, অ্যাসাইনমেন্ট 4.1 এভাবে বলি তাহলে আমরা। অ্যাসাইনমেন্ট 4.1 হচ্ছে গিয়ে ম্যাগাজিনের টেক্সট যেটা ছিল, হ্যাঁ টাইম ম্যাগাজিনের মতো টেক্সট ইফেক্ট। আপনারা আপনাদের মতো করে লেখেন, আমি প্রপার ইংলিশটা বলতে পারতেছি না। টাইম ম্যাগাজিনের মতো টেক্সট ইফেক্ট। সো এই ক্ষেত্রে আপনারা নিজেরাই একটা ইমেজ চুজ করবেন আর নিজেরাই একটা টেক্সট চুজ করে ওরকম ভাবে ইফেক্টটা দিবেন। ওর কথা যা যা আজকে করানো হয়েছে সবকিছু একটা অ্যাসাইনমেন্ট হ্যাঁ করতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে এমবুশ।
হ্যাঁ 2 নাম্বার হচ্ছে গিয়ে কোন একটা টেক্সচার নেবেন আপনারা। এটা একটা দেয়াল হতে পারে, এটা একটা উডেন টেক্সচার হতে পারে, মেটাল টেক্সচার হতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে ক্লদিং এর টেক্সচার হতে পারে, হোয়াটএভার টেক্সচার। আপনারা ওটার মধ্যে কোন একটা আইকন বসাবেন, যে আইকনের একটা লিংক দিয়ে দিচ্ছি আপনার ফ্ল্যাট আইকন, ওখান থেকে কোন একটা আইকন বসিয়ে অ্যাম্বুশের কাজটা। ওটা অ্যাম্বুশ হয় না, ওটাকে কি বলে, অ্যাম্বুশের উল্টাটা কি, ওই যে খোদাই করা, ইংলিশ কি বলে এটাকে? এনগ্রেভিং। এনগ্রেভিং, ওটাও করে, এনগ্রেভ করা, কোন একটা টেক্সটকে এনগ্রেভ করা টেক্সচারের মধ্যে, অথবা কোন একটা আইকনকে এনগ্রেভ করা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট 4.2। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 4.3 কি ছিল জানি, এটাই তো অ্যাসাইনমেন্ট গোল্ডেন ইয়া ফয়েল ছিল, গোল্ডেন ফয়েল, গোল্ড ফয়েল। হ্যাঁ গোল্ড ফয়েল টেক্সট উইথ আচ্ছা কি বলবো, কত 4.3 না স্যার? এটা গোল্ড ফয়েল ইফেক্ট ইন টেক্সট, এভাবে লেখেন, গোল্ড ফয়েল ইফেক্ট ইন টেক্সট। স্যার ইফেক্টের পর কি বললেন? 4.3 হ্যাঁ গোল্ড ফয়েল ইফেক্ট ইন টেক্সট। স্যার 4.1টা যদি আরেকবার রিপ্লে করতেন। 4.1 কি একজন বলেন তো কি লিখছেন আপনারা? টেক্সচার ইফেক্ট উইথ এনগ্রেভিং। না না ওটা তো 4.2 এটা। এটা 4.1 টাইম ম্যাগাজিনের উপরে আপনার ইফেক্ট দিলেন, টেক্সচার ইফেক্ট দিলেন, টাইম ম্যাগাজিনের মতো টেক্সট ইফেক্ট। হ্যাঁ এটা 4.1। আচ্ছা তিনটেই তো না স্যার? তিনটেই তো। না 4 নাম্বার তো এই যে স্যারের পাখি। স্যার আমি নিজে কনফিউজ মুজিবুর স্যার টাইম ম্যাগাজিনের উপর টেক্সট, টাইম ম্যাগাজিনের মতো টেক্সট ইফেক্ট মতো। টাইম ম্যাগাজিনে একটা দেখলেই হবে আর কি ওয়েবসাইটে। হ্যাঁ 4.4 আছে না একটা সর্বশেষটা? 4.4 ইমেজ ক্লিপিং উইদিন এ টেক্সট। আর হচ্ছে গিয়ে আপনারা এই পার্টটা যেটা আমি দেখাইলাম, ঠিক আছে, এই পার্টটাকে আপনি কিভাবে বলবেন, লাইক এটা তো একই স্যার, ওই যে টাইম ম্যাগাজিনের ব্যাপারটা যেরকম এটাও তো ওরকমই। এটা না এখানে কোনো মার্কিং করা হয় নাই, মানুষের মাথার পিছনে চলে গেছে, এটা বিষয় পুরোটা দেখি নাই। আচ্ছা আমি যদি এখানে একটা গুড আইডিয়া দিচ্ছি, যদি মাস্কিং করতাম তখন কি হইতো, তাহলে কি আমি ওই যে ইয়াটা বের করে আনতে পারতাম, পাখিরে বের করতে পারতেন স্যার? দেখি দাঁড়ান, করা যায় কি, পিছনে কালোটা না থাকলে তো না করা যেত না, করা যাচ্ছে না, সরি স্যার। পিকচারটা তো ঢুকিয়ে দেওয়া হয়েছে লেখার মধ্যে, কিভাবে করবেন? হ্যাঁ সেটাই তো আমি চাচ্ছিলাম যে এটা না হবে না, সরি। উপস আচ্ছা এটাকে আমি কি বলবো, আপনারা নিজেদের মতো করে কিছু একটা লেখেন, বাট আপনারা এমন কিছু অবজেক্ট চুজ করবেন, লাইক আমি একটা ইয়া দেখাই, আমি আবার একটা স্ক্রিন, আমি ইমেজ কয়েকটা দেখাই। এদিকে আশিকুর রহমান ভাই ওনার প্রেজেন্টটা দিয়ে দিতে, ওনার বিদ্যুৎ নাই। ওকে গ্রেট, আই উইল গিভ দ্যাট। তোমাকে লিফ মানে হচ্ছে মানে পাতা, হ্যাঁ বড় বড় পাতার কিছু নিবেন, বুঝতে পারছেন? এরকম একটা পাতা নিবেন, টেক্সট ঢুকে পাতার একটা পাশ বের করে দিবেন আপনারা, বুঝতে পারছেন? এটা মনে করেন এই যে এই ইফেক্ট এটা নিলেন, মার্কসটা ঢুকলো আর মাঝখান থেকে পাতাগুলো বের হয়ে গেল, ঠিক আছে? এই যে লিফের এগুলা ইউজ করতে পারেন, এই যে ফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। ফ্লাওয়ার আপনারা হচ্ছে আপনাদের মতো করে এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, ইমেজ চুজ করবেন, যেটা আপনার টেক্সটের মধ্যে ক্লিপ করে দিবেন আপনারা। তারপর হচ্ছে ওখান থেকে একটা অবজেক্ট বের করে আনবেন। এখানে আমার পাখিটা আমি বের করে আনছি। স্যার আপনি যেভাবে পাখিটা বের করে আনলেন ওইভাবেই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওভাবেই হবে। ওকে স্যার ঠিক আছে, এই হচ্ছে 4.4। এই চারটা হচ্ছে আপনারা কালকে ক্লাস শুরু হওয়ার আগে জেপিজি ছবি আপনারা হচ্ছে নিজেদের নাম দিয়ে অ্যাসাইনমেন্ট 4.1 আন্ডারস্কোর ফর এক্সাম্পল রোকেয়া
অ্যাসাইনমেন্ট 4.2 আন্ডারস্কোর রোকেয়া, এভাবে করতে পারেন, অথবা করতে পারেন রোকেয়া আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট 4.1, রোকেয়া আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট 4.2, এরকম করতে পারেন। ঠিক আছে? জিপ ফোল্ডারে পাঠিয়ে দিব স্যার নাকি? আচ্ছা, এখন গুগল ড্রাইভটা আমি দেখি আজকে রাতের মধ্যে করতে পারলে আপনাদেরকে আমি বলে দেবো মেসেঞ্জারে, আপনারা দেখা শুরু করেন। বাট আপনার পিসির মধ্যে এভাবে সেভ করবেন, রোকেয়া আন্ডার পিএইচডি তেই তো সেভ করব, পিএইচডি ফাইল। পিএইচডি আপনার কাছে, বাট জেপিজি ছবি আমাকে দিবেন আর কি। ঠিক আছে? আগে পিএইচডি করে ফেলান, তারপর আমি বললে জেপিজি তৈরি করে আমাকে গুগল ড্রাইভে আপলোড করে দিন। আগে পিএইচডি কাজটা শেষ করে ফেলান আপনারা। ওকে স্যার। ঠিক আছে? ওকে, তাহলে আজকে হচ্ছে ক্লাস এতটুকুই। টেক্সট ইফেক্ট নিয়ে বেসিক্যালি আজকে ক্লাসটা ছিল। তো খুব বেসিক টেক্সট ইফেক্ট। আচ্ছা, লাস্টের একটা দেখাই দিই, এটা দেরি করে লাভ নেই। এটা খুব একটা মজার টেক্সট ইফেক্ট। 800 600, এটা অ্যাসাইনমেন্ট দিব না, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আমব্রেলা স্ক্রিন শেয়ার নাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার নাই, তাহলে আমরা শেয়ার দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এইটা একটা মজার টেক্সট ইফেক্ট। আমব্রেলা ইউটার্ন, আচ্ছা ইএটি ইট, এটা করি। এটা অনেক মজার একটা টেক্সট ইফেক্ট। আপনারা করবেন কি, দেখেন কি করি। আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার 1 ব্ল্যাঙ্ক লেয়ার। তারপরে এই যে পলিগন ল্যাসো টুল, ঠিক আছে, এটা দিয়ে আমি একটা সিলেকশন ক্রিয়েট করলাম আর কি। ক্রিয়েট করার পরে আমি এখানে একটা ব্রাশ নিলাম, ব্যাকগ্রাউন্ড যে কালারটা সে কালো কালার এখানে আছে, একটু ব্রাশটা বড় করলাম আমি। তারপরে এখানে সুন্দর করে আমি একটু ব্রাশ করে দিলাম। এটা আজকে দেখলাম, এর আগে আমি দেখি না এই সিস্টেমটা। সো ইটস ভেরি ইজি, কিছুই হয় না, আপনি টেক্সট তো আছেই, ইট জাস্ট এন ইফেক্ট। মজার ব্যাপার হচ্ছে কন্ট্রোল কি দিয়ে ধরে আপনি একটু বাড়তি কমতি করতে পারবেন। স্যার আপনার শেষ হইলে স্যার আমার 2 মিনিট একটু শেয়ার দিবেন, আমি একটা জিনিস একটু দেখাবো স্যার। তারপরে এর পার্টটা যদি করতে চান আপনি ইচ্ছা মতো এখানে কাজ করতে পারেন। এর পার্টটা করতে গেলে মনে করেন এখানে একটা নিলাম, একে পলিগন ল্যাসো টুলের এখানে গোল আসলেই মনে করবেন যে আপনার সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, হইলো ভালো কথা। তারপর এটা দিয়ে, আর এটা পলিগন বাদে অন্য যে কোনো স্কয়ার যে সিলেকশন টুল আছে ওই সিলেকশন টুল দিয়ে হবে না স্যার? এটা জি হবে 100 বার হবে। আমার সিলেকশন আনতে পারলেই হচ্ছে। সিলেকশন দরকার শুধু, তাই তো? এক্স্যাক্টলি, সিলেকশন দরকার। শিফট ধরতে হয় নাকি স্যার? শিফট ধরি আমি প্রপার স্কয়ার করার জন্য। এই তো হয়ে গেছে, যা মন খুশি করেন আপনারা, এটা কোনো সমস্যা নাই। লেয়ার 3টাকে আপনি ধরে আরো বড় করতে পারেন, বাট ওই যে ওখানে আবার ইয়া রাখবেন, ওই জন্য ঠিক থাকে, আবার বড় ছোট করতে পারেন, বাট ইট আপ টু ইউ, এটা আমার আর আপনার কোনো ইয়া না। সো ইজ অ্যানাদার টেক্সট ইফেক্ট। আপনারা ইউটিউবে টেক্সট ইফেক্ট ইন ফটোশপ লিখে সার্চ দিলে যতগুলো লিস্টে থাকবে সবগুলো ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন। যার যে লিস্টে যা আসে প্রথম পেজের মধ্যে একটাও বাদ দিবেন না। তখন দেখবেন যে ফটোশপের অন্যান্য ফিচারগুলো এক্সেস করা শিখা হয়ে যাবে। ঠিক আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এক্সেস গুলো শিখে ফেলাবেন তখন আস্তে আস্তে। সরি, হ্যাঁ স্যার আমার কিন্তু 2 মিনিট শেয়ার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি রে গেল কই? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ইমেজ অ্যাডজাস্টমেন্টের এগুলো শিখা হয়ে যাবে, ফিল্টারটা একটু শিখা হবে। তারপরে হচ্ছে গিয়ে এই তো এই দুটো এখন মধ্যে বাকি আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ব্লেন্ড মুড, এগুলাও কিন্তু আস্তে আস্তে আপনাদের অ্যাপ্লাই করা শিখা হবে আর কি। ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্ট না, এটা এমনিতেই দিলাম আর। ওকে, আমার ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। এবার হচ্ছে মেবি মুজিবুর রহমান, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন, সমস্যা নেই। স্যার আগামীকাল কি ইম্পর্টেন্ট কিছু শিখাবেন? স্যার আমাকে অ্যাক্সেস দিন স্যার, অ্যাক্সেস পাচ্ছি না।
ওকে, এখন জানি কে কোশ্চেনটা করলো? আরমান ভাই, জি কালকে কি আপনার অ্যাবসেন্ট থাকার প্ল্যান আছে? হ্যাঁ, মানে আমি ছুটি নিতে পারি নাই কালকে। ওকে, তাহলে যদি নতুন কিছু না শিখে কিছু প্র্যাকটিস করাবো তাহলে, ঠিক আচ্ছা, আছে? আপনাকে এই যে কি বলে, আমি অ্যাসাইনমেন্ট গুলো গুগল ড্রাইভে রেখে দিব নি স্যার? গুগল ড্রাইভে আমি এখনো বানাই নাই, বানাইতে পারলে বলবো, বাট আপনি পিসিতে আগে রেখে দিবেন। আমি চাইলে তারপরে জেপিজি গুলো আমাকে গুগল ড্রাইভে দিয়ে দিন আগে। ঠিক আছে আগের ফোল্ডারটার মধ্যে তো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যাক্সেস দেন স্যার একটু। কাকে? আমাকে? ও আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি জি দিয়েছি। আচ্ছা জি পেয়েছি। আচ্ছা, একটা জিনিস স্যার একটু আমি দেখাবো, দেখি হয় কিনা। কন্ট্রোল এন কাজ করছে, মানে স্লো কাজ করতেছে দেখতেছি আজকে। আচ্ছা, এই ইউ চাপার পরে এখানে যে এইগুলো সিম্বল গুলো, জি জি জি, হ্যাঁ, এখান থেকে আমি একটা সিম্বল, ধরেন একটা সিম্বল আমি নিলাম আর কি। এক্স্যাক্টলি, নেন একটা নিচের থেকে নিই, নেন একটা নিলেই হবে। এগুলা কি জোড়া দেওয়া যায় কিনা? যায়, জোড়া দেওয়া যায়, দুইটা যায় যায়। আচ্ছা, ধরেন আমি একটা কালার দিলাম এখানে, তো সেই জিনিসটা আমি শিখতে চাচ্ছি আর কি। এটার উপরে ক্লিক করার পরে অল্টার শিফট টি চাপলে এরকম হয়। এরপরে এটাকে আর একটা কপি করে কিভাবে জোড়া দেয় এই জিনিসটা একটু দরকার ছিল আমার আর কি। মানে দুইটাকে জোড়া দেওয়া, মানে লেয়ার মার্ক ছাড়া করা যায় কিনা? আপনি এটাকে এটার সাথে জোড়া দিবেন, মানে এটা আপনি আরেকটা একই লেয়ারে করবেন নাকি? মানে দুইটাকে আমি ধরেন আমি আরেকটা কপি করলাম, কিন্তু এই দুইটা জোড়া লাগে যাবে একটার সাথে একটা, মার্ক ছাড়া, লেয়ার মার্ক ছাড়া। মার্ক করতে যাই কিন্তু। আচ্ছা, আপনি এইভাবেই করেন না তাহলে। তারপর একটা কাজ করেন, আপনি এইটাকে ডিলিট করেন। হ্যাঁ, এটা ডিলিট করেন। আমি প্রসেস লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখানে মেইন প্যাটার্নটা হচ্ছে কি সাইজটা, ওটা যত পিক্সেলের তত পিক্সেলের হইতে হবে। আপনি ক্লিক করেন আবার, এটা আছে। আপনি এবার সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলাম। এটা 100x100, ওকে। কি হলো, ক্রস করছেন কেন? ও আচ্ছা, হ্যাঁ করলাম ক্লিক। ওকে দেন। ও 100 ওকে দিলাম। হ্যাঁ, আটটু বড় না, এটা ছোট হয়ে গেছে। ডিলিট করেন এটা। ডিলিট করব। হ্যাঁ, মানে এখান থেকে ক্লিক করে, এটা তো ক্লিক করা আছে। হ্যাঁ, আপনি ক্লিক করাই আছে। হ্যাঁ, 500 ও এটা বাড়াই দেবো না? 500 আচ্ছা নিলাম। ওকে, হ্যাঁ বড় হয়েছে। আচ্ছা, এবার এই যে এই জায়গাটাতে আপনি ক্লিক করেন। কোথায় একটু এনিমেট করে দেখান। এই তো, হ্যাঁ এই জায়গা, ও কম্বাইন, তাই না? কম্বাইন শেপ দেন। ও আচ্ছা, আর এটা ক্লিক করেন বাইরে, অন্য দিকে, আটটু উপর দিকে। ও এখানে না দিলাম। হ্যাঁ দেন, ওকে দেন। ওকে দিলাম। এখন দুটো জোড়া লেগে গেছে না? না, জোড়া লাগে নাই। লাগছে তো, আনতে হবে, কাছে আনতে হবে না? তাহলে তো কাছে বসাইতে হবে মনে হয়। না না না, ঠিকই আছে, ঠিকই আছে। ও তাই? কেন, সবই ঠিক আছে। হ্যাঁ, এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যান। ও ডাইরেক্ট সিলেকশন টুল, স্লো ডাউন। কোন জায়গা জানি ডাইরেক্ট সিলেকশন, এই জিনিসে। হ্যাঁ, এই তো ডাইরেক্ট সিলেকশন টুল। দেন এবার প্যাটে ক্লিক করে এটাকে আস্তে আস্তে সাথে নিয়ে আসেন। আসছে না যে? তাহলে কিবোর্ড চাপেন, কিবোর্ড দিয়ে আনেন। কিবোর্ডে কি চাপবো, শিফট নাকি অ্যারো? ও অ্যারো না? অথবা কন্ট্রোল কি দেন, ইন্টার দিতে হবে, ইন্টার দেওয়ার পর এটা সিলেকশন ছুটে না, এটা কন্ট্রোল টি হচ্ছে না, দেখি কন্ট্রোল টি। ইন্টার দেন, আগে ইন্টার। আচ্ছা, ইন্টার দিয়ে ছাড়াইলাম, এখন কন্ট্রোল টি দেন লিখি দুইটা জোড়া লেগে গেছে। ও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন কি জোড়া লাগছে না? তো তার তো লাগে নাই। আপনি কি একটু আমার কথা শুনবেন? হ্যাঁ বলেন। আগের অবস্থায় নিয়ে যান এটাকে। আচ্ছা, আগের অবস্থায় নিয়ে গেলাম। আর ক্যারেক্টারটা আমার লেয়ারের উপর পড়ে থাকার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো ক্যান্সেল করেন, লেয়ারের উপর রাখেন না। এইটা না, ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেলটা লেয়ারকে ঢেকে রাখছে। হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার আরেকটা নেন, আরেকটা। হ্যাঁ, ওটা ক্লিক করা কম্বাইন হইতে হবে না? কম্বাইন তো ক্লিক করা নাই। এটা সিলেক্ট থাকা অবস্থায় না? এটা সিলেক্ট রেখে, হ্যাঁ, এটাকে সিলেক্ট রেখে। এটা তো এখানে এইভাবে সিলেক্ট আছে, এই অবস্থা কি হবে? কম্বাইন। ও এই যেখানে, হ্যাঁ এই জায়গা থেকে কম্বাইন। হ্যাঁ, এবার বাইরে একটা ক্লিক করে আরেকটা সেই পানেন আপনি। ও মানে এভাবে না, ডাইরেক্ট ক্লিক দিয়ে। এই তো ওকে। এবার হচ্ছে কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি, হ্যাঁ। এবার আস্তে করে অ্যারো ক্লিক করে করে পাশে নিয়ে যান। ওই তো যাচ্ছে তো।
কিন্তু শুধু ও যাচ্ছে, ঠিক আছে। শিফট সহ ধরলে মনে হয় দ্রুত যাবে। হ্যাঁ, আপনার লেয়ার কি বাড়ছে? না, লেয়ার সব ঠিক আছে? এবার হ্যাঁ, কাজ করতে ক্লিয়ারই পারছেন আছে। তো? এখন ওইটার সাথে জোড়া লাগবো কিভাবে এখন? এই যে এইভাবে জোড়া লাগাবেন, যেভাবে জোড়া দিতে চান। এখন কি আমি দুইটা একসাথে সরাইতে চাই? মানে বুঝি নাই। মানে দুইটা অবজেক্ট একসাথে সরবে জোড়া লাগলে? যে জোড়া হয়েই আছে, আপনি ইয়েতে ক্লিক করেন, এন্টার মারেন, ও হ্যাঁ অ্যাপ্লাই। আচ্ছা, এখন সরাইলে ও হ্যাঁ হয়েছে, এইটাই জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, জি ওকে ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। ঠিক আছে, শেয়ার অফ করে দিই। হ্যাঁ আমি শেয়ার করি। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে এদুর পর্যন্তই। আপনার অ্যাসাইনমেন্ট গুলো করে পিএইচডি করে রাখেন। আমি হচ্ছে গিয়ে মেসেঞ্জারে যদি আমি টেক্সট দিই আপনাদেরকে যে আমার গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে, আপনারা শেয়ার উইথ মিতে গেলে ওই ফোল্ডারের নামটা খুঁজে ওটার ভিতরে রেখে দিবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ বলেন রানা মিয়া ভাই, বলেন। স্যার বলতেছিলাম মানে আমি মানে ফটোশপ এই সিসিটা মানে ইনস্টল করতেছি, এটা কিভাবে করব এখন? মানে ডাউনলোড দিতে পারতেছি না। আচ্ছা, আমাদের এই টিমের এখানে অনেক ভালো এক্সপার্ট আছে। একজনের কাছ থেকে একটু হেল্প চান, সবাই খুবই হেল্পফুল, ঠিক আছে? একজন থেকে এটা হেল্প কে বললেন? না, ইনি কে বলছেন এই কথাটা? রানা ভাই, রানা মিয়া ও ভাই। আচ্ছা, রানা ভাই, তাহলে তাহলে সম্ভব না, আমি ওনার থেকে দূরে। অনেক দূরে? আচ্ছা ঠিক আছে রানা ভাই, আপনার কাছাকাছি কে আছে আর সাথে একটু অনলাইনে কন্ট্যাক্ট করে আপনি স্ক্রিন শেয়ার একটু করে নেন, ঠিক আছে? রানাবার বাসা কোথায়? না, উনি হচ্ছে ডাউনলোড করতে বা ইনস্টল করতে সম্ভব হচ্ছে, ওই পেনটা দিয়ে কপি করে নিলে হয়ে যেত কারোর কাছ থেকে। রানা ভাই, রানা ভাই। হ্যাঁ আমি শুনতেছি, বলেন। বাসা কোথায়? স্যার শেষ হয়ে গেছে? আমার বাসা আমার কাজ শেষ আছে। ইউনিয়ন। তাহলে লিভ নিব? আচ্ছা, জি লিখ না, সমস্যা নেই। আমার আপনার আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে লিভ নিয়ে আপনারা হচ্ছে গিয়ে পার্সোনালি কন্ট্যাক্ট করে তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রবলেম সলভ করে ফেলেন না ভাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।